আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আফফান সাদাত। আমি থাকি টরন্টোতে, বাট আমার মন থাকে সবসময় বাংলাদেশে। আমার যে 2018-র যে হন্ডা সিভিক এসআই, ওইটার কিছু আমি হালকা একটু মেনটেনেন্সের কিছু কাজ, কারণ গাড়ি আমি এভরি 5000 to 10,000 কিলোমিটার্স পর পর আমি কিছু বেসিক মেনটেনেন্সের কাজ করি, যেটা আপনাদের সব গাড়ির জন্যই জরুরি। মানে যেমন অয়েল চেঞ্জ, দেন হচ্ছে কি এসি ফিল্টার, এয়ার ফিল্টার। তো আমি এখন এগুলো একটা একটা সব করব। আমার পিছনেই গাড়ি, তো চলেন। এই গাড়ির জন্য আমি নিলাম হচ্ছে এসি ক্যাবিন ফিল্টার। এটা কখনো চেঞ্জ করা হয় নাই, গাড়ির যেটা অরিজিনাল যেটা ছিল সেটা এখনও গাড়িতে। দেন হচ্ছে এয়ার ফিল্টার, এটাও চেঞ্জ করা হয়েছে একবার, প্রবাবলি প্রিভিয়াস ওনার করেছিল। দেন হচ্ছে এটা হচ্ছে মোবিল ফিল্টার, আর হচ্ছে অয়েল চেঞ্জ, এটা সব থেকে বেশি জরুরি। এটা সব গাড়িতেই রিকমেন্ডেড হচ্ছে এভরি 7000 to 9000 কিলোমিটার, ডিপেন্ডিং অন দ্য কার। ইফ ইটস আ সুপার কার এটা থাকবে ডিফারেন্ট, বাট একটা ডেইলি ড্রাইভিং গাড়ি হন্ডা সিভিক বা টয়োটা করোলা বা কেমরি, আই উড সে লেটস জাস্ট ডু ইট বিটুইন 6000 কিলোমিটার্স। তো চলেন আমরা একটা একটা করি। সবার আগে আমরা এখন যেটা করব এটা হচ্ছে দ্য এসি কেবিন ফিল্টার। সো 2016, 17, 18, 19, 20, 21 হন্ডা সিভিক যতগুলাই আসে সেম অ্যাপ্লিকেশন। এখানে কেবিন ফিল্টারটা কিন্তু এটার ভিতরে। তো এই গাড়িগুলার যেটা করতে হয়, এদিকে একটা হুক আছে আর এদিকে একটা হুক। সো আমি এদিকে একটু পুল করলাম, এই যে আসছে, আর এদিকে আরেকটা হুক, দুইটা মিলে আমার একসাথে টান দিতে হবে। আপনারা দেখতেই পারলেন যে হচ্ছে এটা নেমে গেল। দেখেন, জাস্ট হচ্ছে দুইটা হুক থাকে এদিকে, এই দুইটা হুকের আন্ডারে কিন্তু এই জাস্ট এই যে পুরা যে গ্লোভ বক্সটা কিন্তু এটার হোল্ডেই থাকে। এসি কেবিন ফিল্টারটা থাকে হচ্ছে ঠিক এটার ভিতরে। আমি যদি আপনাদের একটু ক্লোজ দেখাই, এখানে একটা লক আছে আর এদিকে আরেকটা লক আছে। সো আমার দুটো লক আমি একটু পুল করি দুই হাত দিয়ে। আই উইশ সামওয়ান ওয়াজ হিয়ার টু হেল্প মি আউট। লেখাই দেখছেন এয়ার ফ্লো, এবং ফিল্টারটা কিন্তু এই যে নিচের দিকে থাকতে হবে। আপনারা দেখতেই পারলেন আমি খুলে ফেললাম। অনেক রকমের ডাস্ট, এয়ার ফ্লো এখানে রাখলাম, ক্লিয়ারলি শোজ এটা নিচে রাখতে হবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফিল্টার। পুরান ফিল্টার অবস্থাটা যদি একটু দেখি, ও আল্লাহ, ও মাই গড, this looks bad. Oh, this is very very bad. This is the reason that মাঝে মাঝে আপনার এসি ঠান্ডা হয় না, অ্যান্ড গাড়ির ভিতরে এয়ার ভালো মতো রিসার্কুলেট হয় না। সো আমরা এখন এটা চেঞ্জ করব। সো প্রো সিরিজের এয়ার ফিল্টার বক্স থেকে বের করে ফেলি। সেম লুকিং, probably instructions of how to do it, but I don't need it. তো এটা হচ্ছে গিয়ে the new filter. It's gonna go like this. Sits nice in সো আপনারা দেখতেই পাচ্ছেন ফিল্টারটা বসাই ফেললাম। আর এটা হচ্ছে গিয়ে দ্য কভার, যেটা ফিল্টারের সাথে ছিল। এখন আমার হুক করতে হবে, দিয়ে দিলাম। এসি কেবিন ফিল্টার ঢুকিয়ে দিলাম, অ্যান্ড দ্য গ্লোভ বক্স উইল গো ব্যাক রাইট ইন। অ্যান্ড দেখেন জিনিসটা কিন্তু লক হয়ে গেল অটোমেটিক। এই যে আমি জাস্ট হুকের ভিতর ঢুকালাম, হুকটা যখন অ্যাটাচ ছিল সাথে সাথে কিন্তু লক হয়ে গেল। সো দ্য কেবিন ফিল্টার ইজ ডান। আমরা এখন করব হচ্ছে এয়ার ফিল্টার। এখন হচ্ছে কি আমাদের গাড়ির এয়ার ফিল্টার চেঞ্জ করার টাইম। আমার এয়ার ফিল্টার উপরে একটু ডার্টি। 4টা স্ক্রুড্রাইভার আছে, 1টা 2টা 3টা, আর হচ্ছে এখানে এই পাশে একটা। এটা হচ্ছে কি 4 নাম্বারটা, এটাকে বলা হচ্ছে ফিলিপস স্ক্রুড্রাইভার। তো এই 4টা ফিলিপস স্ক্রুড্রাইভার যদি আমি যখন আনস্ক্রু করব, তখন এই জিনিসটা পুরো বের হয়ে আসবে। এটার ভিতরে হচ্ছে পুরান ফিল্টারটা। সো লেটস আনস্ক্রু ইট। তো আমি এখানে একটা সকেট এনেছি, কারণ স্ক্রুড্রাইভারটা খুবই হার্ড হয়েছিল, ওইটা দিয়ে করতে অনেক হার্ড হচ্ছে। সো আই উইল জাস্ট ইউজ আ সকেট। দেখতে পাচ্ছেন সকেট নাম্বার 3,
4টা স্ক্রু এখন আনস্ক্রু করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটা লুজ হয়ে গিয়েছে। তো যেটা করতে হবে এটাকে একটু আলগাতে হবে এভাবে। আলগানোর পরে এটা হচ্ছে গিয়ে যে পুরান যে এয়ার ফিল্টারটা উপরে হয়তো পরিষ্কার দেখাচ্ছে, বাট নিচে কিন্তু ডার্টি থাকতে পারে। এই যে যেটা বলছিলাম সেটাই দেখেন, মানে মানে কী অবস্থা। এটা ব্লো করলেও হবে, বাট আই উইল নট ব্লো ইট, আই উইল জাস্ট কিপ ইট ওভার হিয়ার। এটা এখানে থাকবে, আমি এটা পুরান স্যাম্পল হিসাবে ইউজ করবো। অ্যান্ড উই উইল গো উইথ দ্য নিউ ওয়ান। নতুনটা যেভাবে ছিল, আমার পুরানটা সরি যেভাবে ছিল, নতুনটা আমার ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন লুকস অল গুড। আমি জাস্ট পজিশনগুলো আমি আরেকবার ঠিক করলাম, অ্যান্ড দেন এটা সিম্পল অ্যাজ দ্যাট চাপ দিব। চাপ দিয়ে এখন আমি আমার 4টা স্ক্রু আমি এবার টাইট করে দিব, যেটা শুরুতে যখন বলেছিলাম যে 4টা স্ক্রু থাকবে। ইনস্টলেশন ইজ ডান। এটা দেখতেই পাচ্ছেন এটা এখন অনেক টাইট। সো দিস ইজ দ্য ওয়ে দ্যাট হাউ ইউ শুড বি চেঞ্জিং or a 2016 plus Honda Civic এয়ার ফিল্টার চেঞ্জ। আমরা চলে আসলাম আমার এক ফ্রেন্ডের দোকানে। ও আমাকে অয়েল চেঞ্জে ও আমাকে হেল্প করবে, কারণ ওর প্রসিডিউরটা খুবই ইজি। আমি ওকে বললাম দ্যাটস লাইক আই হ্যাভ মাই ওন অয়েল। সো ওর মানে সিস্টেমটাকে আমি আপনাদেরকে দেখাবো। মানে ওখানে হচ্ছে মানে র্যাম্পে গাড়ি, মানে এদিকে একটা র্যাম্প আছে, র্যাম্পে আমরা গাড়িটা রাখবো, আর সাথে সাথেই হচ্ছে ওই ও নিজের থেকে সব অয়েল ডিসচার্জ করে দিবে, অ্যান্ড আমার অয়েলটা ও চেঞ্জ করে দিবে। তো হি ইজ অলসো লোকেটেড অ্যাট মার্খাম অ্যান্ড কিংস্টন রোড। আমি লোকেশনটা আমি এখানে পাঠিয়ে দিব। আর র্যাম্পে রাখা হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে নিচে দিয়ে সব অয়েল ড্রিপ আউট হয়ে গেল, এবং ও নতুন যে এখন অয়েলটা ওইটা দিবে। সো এখানে নিচে একটা স্পেস আছে, এই স্পেসটাতে স্পেশালি ভাই নো ওয়ান ইজ অ্যালাউড হিয়ার সিন্স আই এম হিজ ফ্রেন্ড। লাইক ইটস লাইক আ ডিসক্লেমার, ইউ আর নট অ্যালাউড over here, but I can just show you just beneath the car. এই হচ্ছে গাড়ির নিচে, আপনারা দেখতেই পাচ্ছেন oils are still dripping, and I don't see any surface rust which will চেম্বারের এই জায়গাটাতে হালকা পাতলা একটু নাটের রাজ দেখা যাচ্ছে, বাট দেন অ্যাগেইন এই এরিয়াটা খুবই রেস্ট্রিক্টেড সিন্স কাভিন ইজ মাই ফ্রেন্ড, ও আমাকে অ্যালাউ করলো। আর এগুলো হচ্ছে দ্য পাইপস যেগুলো দিয়ে অয়েলগুলো উপরে উঠবে, নতুন যে অয়েলটা। তো ভিউয়ার্স যতক্ষণ দেখলেন আমার যে মানে সবগুলো মেনটেন্যান্সের কাজ করতে কিন্তু মানে বেশ পরিমাণ সময় লেগেছে। লাইক টুক মি অ্যাবাউট লাইক 3 hours to 4 hours, মানে সব কিছু মিলে। এক্সট্রা আর একটু কিছু কাজ ছিল আমার এখানে, আমার হেড ইউনিট একটু কিছু কাজ ছিল, ওইটাও করলাম। তো অবশ্যই গাড়ি টেক কেয়ার করবেন। টেক কেয়ার যদি না করেন তাহলে কিন্তু গাড়ি, এটা আপনি হুন্ডা বলেন বা BMW বলেন, মানে হচ্ছে জার্মান, আমেরিকান বা জাপানিজ যে গাড়ি বলেন, যত্নতে রাখতে হবে। মেইনলি হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জটা কিন্তু অন টাইম করাটা খুবই জরুরি। তো আমি যদি কোনো কিছু মিস করে থাকি এই মেনটেনেন্সের বা টাস্কে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমার সবার জন্য দোয়া রইল, এবং আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।